প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। সম্প্রতি কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত ২৪তম সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলন শেষে তিনি তাজিকিস্তানও সফর করেছেন। দুই দেশের বন্ধুত্ব জোরদার এবং প্রেসিডেন্টের সম্মানে সেখানে সাংস্কৃতিক বিভিন্ন আয়োজন করা হয়। সিএমজিও এই আয়োজনে অংশগ্রহণ করে। বিস্তারিত থাকছে রিপোর্টে। সম্প্রতি তাজিক রাজধানী দুশানবেতে নাভরোজ প্রাসাদের মঞ্চে বিশেষ চীন তাজিকিস্তান সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে তাজিক সঙ্গীত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা মঞ্চ আলোকিত করে, মুগ্ধ করে সবাইকে। তাজিকিস্তানে চীনের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফরকে আরও সমৃদ্ধ করতে স্থায়ী বন্ধুত্বের নতুন যাত্রা থিমযুক্ত অনুষ্ঠানের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে তাজিক সঙ্গীতশিল্পীরা ঐতিহ্যবাহী চীনা যন্ত্রের সঙ্গে তুলে ধরেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। তাজিকিস্তান ন্যাশনাল কনজারভেটরির সঙ্গীতজ্ঞরা দুই দেশের মধ্যে বন্ধুত্ব এবং প্রাচীন সিল্ক রোডকে ঘিরে থিমযুক্ত বিভিন্ন ঐতিহ্যবাহী নানা নিদর্শন নিয়েও সঙ্গীত পরিবেশন করেন। চিরস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসেবে ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্রের সঙ্গে ঐতিহ্যবাহী তাজিক বাদ্যযন্ত্রে শিল্পীরা তুলে ধরেন তাদের প্রতিভা। অনুষ্ঠানের গভীরতা বাড়িয়ে দেয় বিশেষ তাজিক বাদ্যযন্ত্র কুচাং। এদিকে শি জিনপিংয়ের তাজিকিস্তানে রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে দুশানবেতে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির তৈরি শি জিনপিংয়ের প্রিয় প্রবাদের তাজিক সংস্করণ তৃতীয় সিজনের সম্প্রচারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি তাজিকিস্তানের মূলধারার মিডিয়া প্ল্যাটফর্ম খোভার, জাতীয় সংবাদ সংস্থা ঝাহুন নামু এবং জাতীয় টেলিভিশন সাফিনাতে সম্প্রচার করা হবে। জুলাইয়ের প্রথম সপ্তাহে তৃতীয়বারের মতো তাজিকিস্তানে রাষ্ট্রীয় সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে ২০১৪ এবং ২০১৯ সালে সফর করেন তিনি। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। কাজাখস্তানের তরুণ সঙ্গীত শিল্পী দিমাশ কুদাইবার্গেন। এই শিল্পী চীনা ভাষায় গান গাওয়ার পাশাপাশি বসন্ত উৎসব গালাসহ চীনের রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। চীন সম্পর্কে দিমাশের আছে গভীর পর্যবেক্ষণ। চীনা সংস্কৃতি তাকে আবেগতাড়িত করে সব সময়। কাজাকদের কাছে চীনা সংস্কৃতিকে প্রচার করতে চান তিনি। বন্ধুরা, আমি দিশাম কুদাইবার্গেন। আমার জন্মস্থান কাজাখস্তানের আলমাটি শহর। আমি সেই বসন্ত উৎসব গালায় দুর্দান্ত পারফরমেন্সটির কথা মনে করি। এটি ২০০৮ সালে ছিল এবং আমি আমার বন্ধুদের সাথে পারফরমেন্স করেছিলাম। তারা হলেন ইউয়ান ইয়াংওয়েই এবং শিয়াও চিংথেং। আমরা চীনা ভাষায় গান গেয়েছি। আমার মনে আছে সেই সময়ে খুব অস্বস্তি বোধ করছিলাম, কারণ যারা সাধারণত শান্ত মানুষ তারাও পারফরমেন্সের সময় অনিবার্যভাবে নার্ভাস বোধ করে।
ফাইনাল শো ছিল মজাদার ও দুর্দান্ত। অবশ্যই এবারের পারফরমেন্সের মাধ্যমে আমি চীনে জনপ্রিয় হয়ে উঠেছি। তবে এর আগে আমি চীনের আমি গায়ক শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণের পর চীনে বিভিন্ন বড় আকারের অনুষ্ঠানে পারফরমেন্স শুরু করি, কিন্তু সিএমজির বসন্ত উৎসব গালার মাধ্যমে আরও বেশি চীনা মানুষ আমাকে চিনেছেন। আমি চীনা জনগণ ও চীনা দর্শকদের ধন্যবাদ জানাই। আপনারা আমাকে বিশ্বের কাছে 22 বছর বয়সী দিশামকে দেখানোর সুযোগ দিয়েছেন। তখন থেকেই আমার ক্যারিয়ার শুরু হয়, এটা স্বীকার করতেই হবে। চীন ও চীনা দর্শকরা আমার হৃদয়ে বিশেষ অবস্থানে আছে। আমি চীনে যতদিন থাকি বা যতবার পারফর্ম করি না কেন, তারা আমাকে প্রতিবারই অবাক করেন এবং প্রতিবার আমাকে ভালোবাসা দেন। সেজন্য আমি আরও পরিশ্রম করি। И благодаря им я окрыляюсь, я начинаю вдохновляться и работать еще усерднее. Я помню... আমার মনে আছে 2023 সালে চীন মধ্য এশিয়ার শীর্ষ সম্মেলনের স্বাগত অনুষ্ঠানে পারফর্ম করার আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সেই আমন্ত্রণ গ্রহণ করি। Если мое творчество может как-то поспособствовать যদি আমার সঙ্গীত দুদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে অবদান রাখতে পারে, তাহলে আমি এ ধরনের অনুষ্ঠানে পারফর্ম করতে চাই। আমার মনে আছে আমি 2টি গান গেয়েছিলাম। প্রথম গান ছিল চীনা ভাষার গান, দ্বিতীয় গান ছিল কাজাক ভাষার গান। কেউ আমাকে জানায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আমার কণ্ঠে গানটি খুব পছন্দ করেছিলেন। আমি লক্ষ্য করে বুঝেছি যে প্রেসিডেন্ট শি একজন মহান মানুষ। এই গানটির অর্থ গভীরভাবে অনুভব করেন, যা গুরুত্বপূর্ণ। তার রয়েছে গভীর সাংস্কৃতিক ঐতিহ্য। 2017 সালে প্রেসিডেন্ট শির সাথে আমার প্রথম দেখা হয়। আমার মনে আছে আমি আমার সম্পর্কে, আমার কাজ সম্পর্কে এবং চীনে আমার সঙ্গীত যাত্রা সম্পর্কে মতামত শুনতে চেয়েছিলাম। তিনি আমাকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং আমাকে আন্তরিকভাবে বলেন তিনি আমার সঙ্গীত খুব পছন্দ করেন। তিনি আরও বলেন তার স্ত্রী আমার গানের প্রতি মনোযোগী হয়েছেন। এটা আমাকে খুব আনন্দ দেয়। এটি একটি মহান উৎসাহ এবং একটি ভারী দায়িত্ব। Поклонником моего творчества, и то, что его жена... С того момента прошло больше 7 лет. এরপর 7 বছরেরও বেশি সময় কেটে গেছে। এই কয়েক বছরে আমি গভীরভাবে চীনা সংস্কৃতি এবং দীর্ঘ ইতিহাস অন্বেষণ করার সুযোগ পেয়েছি। অবশ্যই চীনা সংস্কৃতিও আমাকে অফুরন্ত অনুপ্রেরণা ও শক্তি দিয়েছে। আমি আশা করি আরও বেশি শিল্পী দুদেশের সাংস্কৃতিক যোগাযোগে অবদান রাখবেন। যেমন জ্যাকি চ্যান বিশ্বের কাছে চীন ও চীনা সংস্কৃতি তুলে ধরেন। আমার দেশকে কাজাখস্তানের সংস্কৃতি ও শিল্পীদের প্রচার করতে হবে। Китайская культура. Моя миссия заключается в том, чтобы я শান্তি, ভালোবাসা, বোঝাপড়া ও বন্ধুত্বের গান গাওয়া, এটি আমার সঙ্গীত মিশন। চীন, কাজাখস্তান বা বিশ্বের সব স্থানে আমি সর্বদা শ্রোতা ও দর্শকদের এটাই জানাতে চেয়েছি। আমি এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে শান্তি ও সম্প্রীতি সহাবস্থান করে এবং একটি যুদ্ধবিহীন বিশ্ব। কাজাখস্তান ও চীনের মধ্যে দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন আমাকে অনেক আনন্দ দেয়। চীনের কুইচৌ প্রদেশে চলছে গ্রাম ফুটবল ও বাস্কেটবল প্রতিযোগিতা। খাঁটি চাইনিজ এথনিক সংস্কৃতি উপভোগ ও খেলার উত্তেজনা অনুভব করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো এলাকা মেতে উঠেছে উৎসবের আমেজে। ফুটবল খেলা চলছে। ভিলেজ সুপার লিগের উত্তেজনাময় খেলা উপভোগ করছে দর্শক। শুধু ফুটবল খেলাই নয়, চলছে নানা রকম সাংস্কৃতিক পরিবেশনাও। কুইচৌ প্রদেশের ছিয়াংতংনান, মিয়াও এবং তোং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের রোংচিয়াং কাউন্টিতে চলছে ঐতিহ্যবাহী এই আয়োজন। জনপ্রিয় ভিলেজ সুপার লিগ দেখতে বিভিন্ন স্থান থেকে এসেছেন দর্শক।
রংচিয়াং কাউন্টির এই প্রতিযোগিতা একেবারে তৃণমূল পর্যায়ে অনুষ্ঠিত হয়। পেশাদার ফুটবলারদের পাশাপাশি বিভিন্ন পেশার গ্রামবাসী মানুষ এতে অংশ নেন। ভিলেজ সুপার লিগ এবং ভিলেজ বাস্কেটবল অ্যাসোসিয়েশন সরকারের সহযোগিতায় একেবারে গ্রাম পর্যায়ে এই খেলার আয়োজন করে, যা পুরো জাতিকে মাতিয়ে তোলে। আমি কুয়াংতংয়ের শেনচেন থেকে এসেছি। আমি আজকেই এসেছি। একজন সমর্থক ও দর্শক হিসেবে খেলার সঙ্গে একাত্ম বোধ করছি। আমি এত উত্তেজনা বোধ করছি যে আমার হাত কাঁপছে। এই প্রতিযোগিতা স্থানীয় অর্থনীতিকেও চাঙ্গা করে তুলছে। স্থানীয় খাদ্য, বসবাসের ব্যবস্থা, যোগাযোগ, পরিবহন খাতের উন্নয়ন স্থানীয় অর্থনীতির বিকাশকে সমন্বিত করেছে এবং স্থানীয়ভাবে জীবনযাত্রার মানোন্নয়ন ঘটিয়েছে। ভিলেজ সুপার লিগের লক্ষ্য হল একটি আনন্দময় অর্থনীতি গড়ে তোলা। লিগের মূল লক্ষ্য হল গ্রামীণ পুনরুজ্জীবন এবং আমাদের কাউন্টির উন্নয়নকে এগিয়ে নেয়া। রংচিয়াং কাউন্টির যে সুবিধাগুলো রয়েছে, যেমন এথনিক সংস্কৃতি, মজাদার খাদ্য, সুন্দর দৃশ্য, এসবকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ডিজিটাল অর্থনীতির যুগে নতুন মিডিয়াকে ব্যবহার করে এবং ফুটবলকে জনপ্রিয় করে ভিলেজ সুপার লিগ ব্র্যান্ড তৈরি করতে চেষ্টা করছি। সুপার লিগ দেখার জন্য আসছেন পর্যটকরা। প্রসারিত হচ্ছে পর্যটন ব্যবসা। স্থানীয় হোমস্টের ব্যবসা জমে উঠেছে। রংচিয়াংয়ে ৩,৬০০টি নতুন ব্যবসা গড়ে উঠেছে, যার মধ্যে ক্যাটারিং সার্ভিসের মতো ব্যবসা রয়েছে। ভিলেজ সুপার লিগের লোগো ব্যবহার করছে ১৩২টি ব্র্যান্ড। ৬টি প্রধান চাইনিজ খাদ্য ও পানীয় কোম্পানি স্থানীয়ভাবে বিনিয়োগ করেছে। রংচিয়াং কাউন্টির মতো থাইচিয়াং কাউন্টির থাইপান গ্রামে চলছে ভিলেজ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ম্যাচ। বাস্কেটবল খেলা দেখার পাশাপাশি এখানে এথনিক সংস্কৃতির বর্ণাঢ্য পরিবেশনাও চলছে। বাস্কেটবলের থিমে তৈরি বিভিন্ন সুভেনির, খেলনা ও নানারকম পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে। চায়ের দোকানেও বেড়েছে ভিড়। এভাবে ক্রীড়া প্রতিযোগিতা ও এথনিক সংস্কৃতিকে ব্যবহার করে জেগে উঠছে কুইচৌ প্রদেশ। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। উত্তর চীনের উপকূলীয় শহর থিয়ানচিন প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর এই শহর। পর্যটন আকর্ষণে স্থানীয় সরকারের সহযোগিতায় বছর জুড়ে এই শহরে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। এখন চলছে গ্রীষ্মকালীন ইভেন্ট, এরপর শরৎ কিংবা শীতকালীন আয়োজন। চীনের বন্দর নগরী থিয়ানচিন। এটি একসময় ব্যবসায়িক সাফল্যের জন্যই বিখ্যাত ছিল, কিন্তু বর্তমানে এটি উল্লেখযোগ্য পর্যটন বান্ধব নগরীতে পরিণত হয়েছে। থিয়ানচিনের বিনহাই নতুন অঞ্চলকে নতুন রূপ দেয়া হচ্ছে। বিনহাই হল মোহনার কাছে অবস্থিত। কয়েক বছর ধরে থিয়ানচিন শহরের পরিবেশ উন্নয়নের ফলে এখানে পর্যটন আকর্ষণ বৃদ্ধি পেয়েছে। এখানে সমুদ্র সৈকত থাকায় তীরবর্তী পার্ক গড়ে তোলা হয়েছে কয়েকটি। পর্যটকদের জন্য আরও কয়েকটি দর্শনীয় স্থানের উন্নতি ঘটানো হয়েছে। বিনহাই নিউ এরিয়ায় এখন পর্যটকরাও আসছেন আগের চেয়ে বেশি সংখ্যায়। এখানে সবুজ পর্যটনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। উত্তর চীনের থিয়ানচিন উপকূলীয় শহরকে নতুন রূপ দেওয়ার ক্ষেত্রে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের লালন বেশ ভালো ভূমিকা পালন করছে। স্থানীয় ও বাইরের পর্যটকদের সাংস্কৃতিক আয়োজন বেশ আকৃষ্ট করে, কারণ মানুষের চাহিদা অনুযায়ী বছরব্যাপী চলে এসব আয়োজন। অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে গান বাজনা উপভোগ করতে আজকাল নিয়মিত গ্রীষ্মের রাতে স্থানীয়রা এবং দর্শনার্থীরা নদীর তীরে বা সেতুর ধারে জড়ো হন। পর্যটনে মানুষের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গেল মাসে স্থানীয় সরকার একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও চালু করে, যার অধীনে অপেরা, নৃত্য এবং সঙ্গীতের মতো বিভিন্ন ক্ষেত্রে পেশাদার দল অংশগ্রহণ করতে পারে এবং কনসার্ট থেকে লোকসঙ্গীত পর্যন্ত বিভিন্ন পরিবেশনা করতে পারে।
এখন পর্যন্ত 40টিরও বেশি ইভেন্ট পেশাদার বিভিন্ন দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। দক্ষিণ পশ্চিম চীনের ছোট্ট জেলা চংআন, জায়গাটির আরেক নাম গিটারের অঞ্চল। এ জেলার ঘরে ঘরে তৈরি হচ্ছে গিটার। 2006 সালে জেলাটি ছিল দারিদ্র্যপীড়িত, তবে গিটার নির্মাণে স্থানীয়দের উদ্দীপনা দেখে এগিয়ে আসে সরকার। দক্ষ কারিগরদের আকৃষ্ট করতে সরকার দেওয়া শুরু করে ভর্তুকি, আর তাই ধীরে ধীরে এখানে বাড়তে থাকে গিটার কারখানা। গিটারের গ্রাম নিয়ে থাকছে বিস্তারিত। বিশ্বের 7টি গিটারের মধ্যে একটি গিটার আসে চীনের একটি প্রত্যন্ত জেলা থেকে। পাহাড় বেষ্টিত ছোট্ট অঞ্চলটির নাম চংআন। সেখানকার নির্মিত গিটার পৌঁছে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। কুইচৌ প্রদেশের এই পাহাড়ি জেলাটি কিভাবে একটি গিটার উৎপাদন কারখানা হলো জানা গেল সুরময় এ যাত্রার শুরুটা 48 বছর বয়সী চং চুয়ানচিওর হাত ধরে। চংআনে গিটার শিল্প বিকাশে তাকেই বলা হয় পথিকৃৎ। চংয়ের বয়স যখন 19, তখনই তিনি তার বড় ভাইয়ের সঙ্গে কাজ করতে যান দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের একটি গিটার কারখানায়। 10 বছর সেখানে কাজ করেন চং। আয়ত্ত করেন উচ্চমানের গিটার তৈরির কৌশল, শিখে নেন গিটার বানানোর 2 শতাধিক ধাপ। এরপর তিনি নিজেই চালু করেন গিটারের কারখানা। 2012 সালে গ্রাম উন্নয়নের জন্য চংআন কাউন্টি কিছু বিনিয়োগকারী খুঁজছিল। ঠিক সেই সময় তারা জানতে পারে চং চুয়ানচিওর মতো গিটার শিল্পে কাজ করছে চংআনের প্রায় 50,000 মানুষ। এই দক্ষ কারিগরদের নিজের শহরে থেকে ব্যবসা শুরুর সুযোগ করে দিতে চংআন কর্তৃপক্ষ গিটার উৎপাদকদের জন্য একটি শিল্প পার্ক তৈরির সিদ্ধান্ত নেন। এজন্য তারা কারখানার ভাড়া মওকুফ, পরিবহন ভর্তুকি এবং ব্যবসায়িক ও আর্থিক সেবা সহ নানান সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেন। শুরুর দিকে নিজ শহরে ফিরে আসার সিদ্ধান্তটি কঠিন ছিল। কোনো হাইওয়ে ছিল না কোনো শিল্প কারখানাও, দক্ষ শ্রমিকও ছিল না। শুরুর দিনগুলোতে বাজে পরিবহন ব্যবস্থা, অসম্পূর্ণ অবকাঠামো এবং দক্ষ শ্রমিকের অভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এই শিল্প খাত। তবে 2015 সালের পর থেকে বদলে যেতে থাকে সবকিছু। এই ছোট কাউন্টিটি যোগ হয় মহাসড়কের সঙ্গে, উন্মুক্ত হয় চংআনের বাণিজ্যিক দুয়ার। আমরা যখন গিটার শিল্পের বিকাশ নিয়ে কাজ শুরু করি, তখন পুরো শিল্প চেইনের জন্য সহায়ক পরিষেবা প্রদানের চিন্তা করি। এখন আমাদের পার্কে মূলত যে কোনো গিটার কোম্পানি 10 মিনিট সড়ক দূরত্বে প্রয়োজনীয় সব সেবা পেতে পারবে। এটি পুরো কোম্পানির উৎপাদন খরচ কমিয়ে দেবে এবং বাজারের প্রতিযোগিতাও বাড়াবে। 1 দশকের উন্নয়ন পরিক্রমায় চংআন কাউন্টি এখন বিশ্বের বৃহত্তম গিটার উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্বের প্রতি 7টি গিটারের মধ্যে একটি এখন চংআনে তৈরি হয়। আপাতত স্থানীয়দের কর্মসংস্থানের পাশাপাশি বিদেশি উৎপাদনকারীদের এখানে ব্যবসা খোলার জন্য আকৃষ্ট করছে চংআন। গেল 1 দশকে চংআনে শিকড় গেড়েছে 130টিরও বেশি গিটার কোম্পানি। চীনা কমিউনিস্ট পার্টির 18তম জাতীয় কংগ্রেসে দেয়া তথ্যে দেখা গেছে 2021 সাল থেকে কুইচৌ প্রদেশে 92,30,000 মানুষ দারিদ্র্যসীমা থেকে বের হয়ে এসেছে। দেশটির অন্যান্য প্রদেশ ও অঞ্চলের দারিদ্র্য দূরীকরণের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। পূর্ব চীনের শান্তং প্রদেশে মহান দার্শনিক কনফুসিয়াসের জন্মস্থান। সম্প্রতি সেখানে একটি থিম ভিত্তিক লাইট শো এর আয়োজন করা হয়েছে। ছুফু শহরে অবস্থিত কনফুসিয়াস জাদুঘর দেশের প্রথম সারির জাদুঘরের মধ্যে অন্যতম। এই গ্রীষ্মে পর্যটক আকর্ষণের শীর্ষে আছে এই জাদুঘর। চীনের মহান দার্শনিক কনফুসিয়াসের জন্মস্থানে নির্মিত একটি সাংস্কৃতিক স্থানে একটি শব্দ ও আলোর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গেল সপ্তাহে পূর্ব চীনের শান্তং প্রদেশের সুফু শহরের নিশানে এই আলো প্রদর্শিত হয়। অল ফর বেনেভোলেন্স নামে পরিচিত এই শোটিতে গতিশীল চীনা কালি পেইন্টিং এবং শাস্ত্রীয় সঙ্গীতের একটি মাল্টিমিডিয়া লোকজ দেখানো হয়েছে।
যা বসন্ত ও শরতের সময়কালের একজন মহান চিন্তাবিদ কনফুসিয়াসের দর্শনকে তুলে ধরেছে। কুফু শহরে অবস্থিত নিশান ভূমিকে ঐতিহ্যগতভাবে কনফুসিয়াসের জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয়। এই সাংস্কৃতিক পর্যটন রিসোর্টটি ৩৫.৭৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি একটি সাংস্কৃতিক ভিত্তি যেখানে দর্শনার্থীরা চীনা সংস্কৃতি সম্পর্কে শিখতে পারে এবং কনফুসিয়ামকে সরাসরি অনুভব করতে পারে। এদিকে কনফুসিয়াস মিউজিয়াম এখন গ্রীষ্মকালীন অবকাশের শীর্ষে রয়েছে, যা সারা দেশের শিক্ষার্থীদের আকর্ষণ করছে। মহান দার্শনিক কনফুসিয়াসের জন্মস্থান সুফুর জাদুঘরটি একটি জাতীয় প্রথম শ্রেণীর জাদুঘর। কনফুসিয়াসের উপর 5টি বিভাগ রয়েছে: কনফুসিয়াসের বয়স, কনফুসিয়াসের জীবন, কনফুসিয়াসের জ্ঞান, কনফুসিয়াস ও চীনা সভ্যতা এবং কনফুসিয়াস ও বিশ্ব সভ্যতা। জাদুঘরে প্রদর্শনের জন্য ব্যক্তিগত নথি, প্রাচীন বই এবং জামাকাপড় সহ বিপুল সংখ্যক সাংস্কৃতিক নিদর্শন রয়েছে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/CMG বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 再见。